ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর তো এখন সবাই, আর ঢুকলে নানান ধরনের গঠনমূলক সুন্দর সুন্দর ভিডিও দেখা যায়, বিশেষ করে রান্নার ভিডিওগুলো যারা ব্লগিং পেজ করে। অনেক সময় রান্নার ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে পাঙ্গাস মাছ রান্তাছে, একটু দেখি। ভিডিওটা অন করার সাথে সাথে দেখি রান্তাছে পাঙ্গাস মাছ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজতেছে ওয়াজ। এখন পাঙ্গাস মাছ রান্না দেখবো না ওয়াজ শুনবো, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আবার ধরনের রান্তাছে বিরিয়ানি বা রুই মাছ, এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে ভাসুর খারাপ, ননাসের ছেলে মেয়ে, ননাস সহ সবাই খারাপ, ভাই সম্পত্তি দিল না, বাপ কিভাবে পর হয়ে গেল, মা আমাকে খেতে দিল না, 3টি কথা মনে রাখবেন, শ্বশুর বাড়ির সব খারাপ, নিজের বাড়ির সব ভালো। মানে এই ধরনের উপদেশ দিতে 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 রান্তাস না। আমি চিন্তা করি কি ভাই, মানে কোন দিকে, মানে ধ্যান দা কোন দিকে যাবো, রামধন দেখবো নাকি উপদেশ শুনো ননাস খারাপ, ভাসুর খারাপ, মানে হোল বাড়ির ব্যাগতে খারাপ। আর হ্যাঁ বাবা, আপনার সুখ কেউ সহ্য করবে না, সবাই চাবে আপনি কষ্টে থাকেন, আপনার বিপদে কেউ বাঁচে না, বিপদে আপদে মানুষকে চেনা যায়। কি রে ভাই তুই রান্দার ভিডিওর মধ্যে কেন আমি দেখতেছি, মানে আমার মাথার মাঝে মানে পুরোপুরি কনফিউজ হয়ে যায় আমি, মানে এটা কি করতেছে। আবার রান্তাছে পুরি মাছ, কিন্তু ধাঁধা একটা লেখা দেয়া দেয়, চিনক্ষরে নাম যারে পানিতে থাকে, বাহির করে বাদ দিয়ে আকাশিতে করি। এমনি সারাদিনের নানান কিছু নিয়ে চিন্তা ভাবনা, কনফিউজ থাকতে থাকতে ফেসবুকে ঢুকি একটু মাইন্ডটা ফ্রেশ করতে, এমনি আরো কনফিউজ করে দেয়। পুরি মাছ রান্তে রান্তে হইতেছে বাসুর খারাপ, 3 মাস রান্তে রান্তে হইতেছে ননাসের গোষ্ঠী খেতে ব্যাগ খারাপ।